দেখো গপুর হ্যাপি বার্থডের জন্য আমরা পরিবারের সকলে মিলে বেলুন ফোলাচ্ছি। জন্মাষ্টমীর দিন আমার সঙ্গে একটা লীলা করেছে আনন্দ লালকানাইয়া, ওরা সেটা দেখছে এখন। ডেকোরেশন তো করে দেবো, কিন্তু গপুর তো আজকে জন্মদিন, ওকে স্নান না করলে কি হয়, তাই ওকে আজকে বিশেষ উপায়ে পঞ্চামৃত দিয়ে আমি ওকে স্নানটা করিয়ে দিচ্ছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে জন্মাষ্টমীর আগের দিন। তো আমি তোমাদের এই ভিডিওতে বলবো 2024-এ আমি কিভাবে জন্মাষ্টমী পালন করলাম। সো লেটস স্টার্ট। তো গোপুর বার্থডের জন্য আমি পুজোর ঘরে গোটা লাইট লাগিয়ে দিয়েছি। তো বলো তো, লাইট অফ করে কি অন করে ভালো লাগছে? আর তোমরা এটাও কমেন্ট করবে যে তোমরা এবছর জন্মাষ্টমী কেমনভাবে পালন করলে। যেহেতু পরের দিন জন্মাষ্টমী, তাই তার আগের দিন থেকেই তোড়জোড় আরম্ভ করে দিয়েছে। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, তাই তোমাদের গোপু সোনারা এখন ঘুমাচ্ছে। আর চলো তোমাদের গোপুর জন্য আমার বাবা বাইরে থেকে কী কী কিনে এনেছে সেগুলোই তোমাদের দেখাবো। তো এই দেখো, ওপালের জন্য বাবা এই সুন্দর ড্রেসটা কিনে দিয়েছে। আর দেখো একটা সুন্দর চুলও কিনে দিয়েছে, কি কিউট না। এই দেখো একটা পাগড়ি, দেখতে কি সুন্দর পাগড়িটা দেখো। আমার তো এই পাগড়িটা খুব ভালো লেগেছে। আর দেখো এই হারটাও কিনেছে। কিন্তু একটা প্রবলেম, সব কিছু একটা একটা করে কেন? আমার তো দুটো গোপু সোনা। তোমাদেরকে একটা কথা বলি, গোপালরা কিন্তু তাদের নিজের জিনিস নিজেই জোগাড় করে নেবে, এবং সেই কারণেই গোপাল জন্মাষ্টমীর দিন আমার সঙ্গে একটা লীলা করেছে, সেটা তোমাদের আমি জন্মাষ্টমীর দিনই বলবো। আর এই দিকে দেখো কিছু পালক রয়েছে, যেগুলো দিয়ে আমি ডেকোরেট করব। আর গোপালকে যেহেতু জন্মদিনে পালক আর বাঁশি উপহার দিতে হয়, ওই জন্য একটা পালক কেনাও হয়েছে। তো বন্ধুরা, আজ হচ্ছে গোপালের হ্যাপি বার্থডে। তোমরা সকলে আমার গপুকে হ্যাপি বার্থডে উইশ করে দিও। তো দেখো গপুর হ্যাপি বার্থডের জন্য আমরা পরিবারের সকলে মিলে বেলুন ফোলাচ্ছি। ওই পাশে আমার বোনও ফোলাচ্ছে বেলুন। আর এই দিকে গপু সোনার দেখবার জন্য গপু সোনারই কিছু ভিডিও আমি চালিয়ে দিচ্ছি। তো আমরা তো জন্মাষ্টমীটা খুবই আনন্দ করে কাটাচ্ছি। তোমরা কেমন করে কাটালে প্লিজ কমেন্ট করো। আর এইদিকে দেখো বেলুন টেলুন ফোরানো প্রায় হয়েই এসেছে, আর কয়েকটা মতো বাকি। আর এই জায়গাটায় আমি গোপুর হ্যাপি বার্থডে করবো। আর দেখো গোপুর কিছু শৃঙ্গার করানোর জিনিস চলে এসেছে। আর এইদিকে দেখো তোমাদের গোপু সোনারা বলছিলাম ট্যাব দেখছে, এই যে ট্যাবে চলছে আনন্দ লালকানাইয়া, ওরা সেটা দেখছে এখন। আর এইদিকে দেখো বেলুন টেলুন প্রায় ফোলানো শেষের পথে। আর এই জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি। এখন আর কয়েকটা বেলুন ফোলালেই গোপুর হ্যাপি বার্থডে ডেকোরেশনটা আমি শুরু করে দেবো। ডেকোরেশন তো করে দেবো, কিন্তু গপুর তো আজকে জন্মদিন, ওকে স্নান না করলে কি হয়, তাই ওকে আজকে বিশেষ উপায়ে পঞ্চামৃত দিয়ে আমি ওকে স্নানটা করিয়ে দিচ্ছি। তো চলো তোমরা দেখে নাও আমি পঞ্চামৃতটা কি করে তৈরি করি। তো প্রথমেই আমি দেখো একটা বাটিতে টক দই নিয়ে নিয়েছি। তোমরা আমি আর যা যা উপকরণ ব্যবহার করছি সেটা তোমাদের আন্দাজ অনুযায়ী তোমরা কিন্তু নিয়ে নেবে। এরপরে দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মধু। তোমরা যে কোনো মধু ইউজ করতে পারো, আমার কাছে এই মধুটা ছিল, এখন এই মধুটাই আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ। পরিমাণটা কিন্তু বারবার বলছি, তোমরা নিজেদের আন্দাজ মতো নিও। এরপরে দেখো আমি নিয়ে নিচ্ছি বাটার অথবা মাখন, তোমরা যে কোনো মাখন নিয়ে নিও। আমি আজকে আমুলের এই মাখনটা ইউজ করছি। আমার কাছে এখানে এই আমুলের মাখনটাই ছিল, তাই আমি এই মাখনটাই নিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, তোমরা কিন্তু একদমই ভেবো না যে আমি এইসব জানি। আমি কিন্তু সব ফোন দেখেই শিখেছি যে কি করে এই সমস্ত কিছু বানাতে হয়। আর এই ছোটো বোনই কিছু শিখলো, তোমাদেরকে কিছু শেখালো না, তা কি কখনো হতে পারে? তাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো দেখো গল্প করতে করতে কিন্তু আমাদের পঞ্চামৃত তৈরি প্রায় শেষের পথে। এবার মাখনটা জাস্ট ওই মিক্সচারে গুলিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখো মাখনটা দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে এটা সব জিনিসটা একদম মিক্স করে নেব। ও সরি, একটা জিনিস তো বলতে ভুলেই গেলাম, এর মধ্যে দুধও দিতে হবে, তবেই না হবে পঞ্চামৃত। এবার দুধটা দিয়ে আরও একবার মিক্স করে নিলেই এবার পুরোপুরি আমাদের পঞ্চামৃত তৈরি। তো বন্ধুরা, আগের দিন যে বললাম আমার বাবা আমার দুটো গপুর জন্য মাত্র একটি করে পোশাক, একটি করে সমস্ত কিছু এনেছে। আর গপুরা দেখো ফট করে আমাদের সঙ্গে জন্মাষ্টমীর দিন লীলা করে দিল। ও নিজের প্রয়োজনীয় জিনিস সব আমাদের বাড়িতেই পাঠিয়ে দিয়েছে। আমাদের বাড়ির যিনি দিদি রয়েছেন তার হাত দিয়ে কিন্তু গপুরা তাদের প্রয়োজনীয় শৃঙ্গারের জিনিসপত্র
নিয়ে চলে এসেছে। এটা সত্যি গপুর একটা লীলা ছিল। তো দেখো আমাদের গপুরা এবার স্নান করার জন্য গপুর স্নান করার পাত্রে চলে এসেছে। তো এবার আমি পঞ্চামৃত দিয়ে জল টল দিয়ে গপুদের স্নান করিয়ে দিচ্ছি। তো তোমরা জন্মাষ্টমীতে গপুর স্নান দর্শন করো। তো আমার গোপু সোনাদের স্নান টান হয়ে গেছে। আমি গোপু সোনাদের এবার শৃঙ্গার করিয়ে দিচ্ছি। আর একটা জিনিস বলো তো, এই গোপুকে মুকুট পরিয়ে বেশি সুন্দর লাগছিল নাকি পাগড়ি পরিয়ে? তো আমি আমার দুই গপুকে খুব সুন্দর করে সাজিয়ে রেডি করে দিয়েছি। এবার শেষে সুগন্ধি অগরু দিয়ে ওদের জামায় লাগিয়ে ওদের আসনে ওদের বসিয়ে দিয়েছি। এবার খুব সুন্দর করে ফুল টুল দিয়ে ওদেরকে সাজিয়ে দেব। সাজানোর পর তোমরা বলো তো আমার দুই গপুকে চিনতে পারো কিনা? চলো তোমাদের এবার বলে দিই গপুর জল খাবার বা ব্রেকফাস্টে আজকে কি কি রয়েছে। প্রথমেই রয়েছে গপুর প্রিয় মাখন। তারপরে আমাদের গপু তো চকলেট বয়, চকলেট না দিলে তো রেগে যাবে, তাই জন্য চকলেট, চিপস, পায়েস, পঞ্চামৃত, তারপরে রয়েছে নাড়ু, তিলের নাড়ু, মুরগি আর জল। সব খাবারগুলোতে তুলসী পাতা কিন্তু দিতে ভুলো না। তুলসী পাতা দিয়ে আরতিও করে নিও। এবার তুলসী পাতা দিয়ে আরতি করে নেওয়ার পর সমস্ত ভোগ গপুকে এবার নিবেদন করার পালা। তো তোমরা গপুর ভোগ প্রসাদ খাওয়া দেখো। नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा देवकी नंदन तुमको वंदन रखते सबकी राज सबके स्वामी अंतर्यामी पूर्ण कीजिए काज। তো গপুকে আমি আমার হাত দিয়ে খাইয়ে দিয়েছি। এবার গপু নিজের খাবারটা নিজে শেষ করুক, ততক্ষণে আমি আমার ভোজনটা সেরে নিই। আজকে আমাদের মেনু রয়েছে আলু পোস্ত, ডাল, ওল ভাতে আর কলা ভাজা আর ভাত। আমি খাওয়াটা শেষ করি, তারপরে আবার গপুর কাছে গিয়ে দেখা হচ্ছে। তো গপুর কাছে চলে এসেছি। এবার দুপুরে গপুকে শয়ন দেব। তো তার জন্য গপুর পোশাক আশাক খুলিয়ে বিছানা টিছানা রেডি টেডি করিয়ে গোপালকে জল টল খাইয়ে এবার ওকে আমি শয়নে পাঠাবো। তো গপুকে শয়ন করিয়ে দিই, আমি আবার কিছুক্ষণ পরে গপুর কাছে ফিরে আসবো।